হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সম্বন্ধে। তো এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তো চলো আমরা দেখে নেই সমীকরণ কাকে বলে। সমীকরণ হচ্ছে কীরকম দেখতে হয়। সমীকরণ হচ্ছে 2x + 3y = 5, এটাকে বলা হয় সমীকরণ। অর্থাৎ সমীকরণ মানে হচ্ছে এই সমান সমান থাকবে একটা, তার এপাশে সংখ্যা থাকবে আর ওপাশে সংখ্যা থাকবে, তবেই সেটাকে বলা হচ্ছে সমীকরণ। আর সেখানে কি থাকবে? অবশ্যই চল সংখ্যা থাকতে হবে, তাহলে তাকে বলা হচ্ছে একটা সমীকরণ। প্রথম অধ্যায়ের মধ্যে বলছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল অর্থাৎ চল সংখ্যা কাকে বলে? চল সংখ্যা হচ্ছে x, y, z বা a, b, c, d, p, q, এগুলোকে বলা হচ্ছে চল সংখ্যা। অঙ্কে এগুলোকে বলা হয় চল সংখ্যা। তো এই চল সংখ্যার মধ্যে এক চল অর্থাৎ একটা চল থাকবে। যে সমীকরণের মধ্যে একটা চল থাকবে অর্থাৎ x থাকলে xই থাকবে আর y থাকলে yই থাকবে, তো এক চল একে বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ দুইটা ঘাত থাকতে হবে। অর্থাৎ ঘাত মানে কি? ঘাত মানে আমরা বলি এই ধরো এক্সের উপরে কিউব বা এক্সের উপরে স্কোয়ার বা হচ্ছে এক্সের অর্থাৎ যে কোনো সংখ্যার চল সংখ্যার যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোকে বলা হয় ঘাত। তাহলে এই x³ x² বা হচ্ছে x5 এগুলোকে বলা হচ্ছে ঘাত। তো যদি আমরা কোনো সমীকরণ লিখি, ধরো এই সমীকরণটা হচ্ছে x² + 2x = 5। তো এই সমীকরণটাকে আমরা কি সমীকরণ বলবো? দেখো এই সমীকরণটার মধ্যে দেখো একটা চলই রয়েছে। একটা চল বলতে x, এই দুটোর মধ্যেই দেখো দুইটা পদ রয়েছে, দুইটা পদের মধ্যে হচ্ছে x রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো এক চল। এক চল বিশিষ্ট। এবার দ্বিঘাত কেন বলা হচ্ছে? দ্বিঘাত এই যে এক্সের যে সর্বোচ্চ পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হচ্ছে 2 হবে। এখানে যদি এক্সের সর্বোচ্চ পাওয়ার 5 হয় তবে সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে চলো শুরু করা যাক একের দাগের অঙ্কগুলো। একের দাগের অঙ্কগুলোতে কি বলছে দেখো, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে বলছে যে নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা লিখতে বলছে। তাহলে দেখো প্রথম যে অঙ্কটাতে বলছে সেটা হচ্ছে x² - 7x + 2। অর্থাৎ এই যে সংখ্যাটি রয়েছে বা এই যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা সেটা যাচাই করতে বলেছে। তো সেটাকে আমরা কিভাবে যাচাই করব? দেখো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা সমীকরণ লেখা আছে, দেখো যে এই সমীকরণটা মানে হচ্ছে যে সমীকরণকে অর্থাৎ পৃথিবীর যতগুলো সমীকরণ রয়েছে সেই সমীকরণের মধ্যে যে সকল সমীকরণকে এই সমীকরণের আকারে, এই সমীকরণটার আকারে প্রকাশ করা যায় তাকে হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। দেখো তাহলে এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে এই সমীকরণের আকারে বসানো যায় কি না। তাহলে চলো এই সমীকরণটা লিখি। ax² + bx + c = 0। এখানে দেখো এই যে x এর পাওয়ার এখানে দেখো বলছে 2, এখানেও দেখো x এর পাওয়ার রয়েছে হচ্ছে 2, অর্থাৎ x² মিলে যাচ্ছে। আর এখানেও দেখো x মিলে যাচ্ছে, এখানে c মানে হচ্ছে এই 2 মিলে যাচ্ছে, এবং আমরা চাইলে এখানে হচ্ছে সমান সমান 0 দিতেই পারি। সেক্ষেত্রে দেখো এই সমীকরণটির এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে আমরা এই সমীকরণের আকারে কিন্তু লিখতে পারছি। তাই এই সংখ্যাটিকে, এই সংখ্যামালাটিকে বলা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দ্বিঘাত মানে হচ্ছে এর যে সর্বোচ্চ ঘাত, এক্সের যে সর্বোচ্চ ঘাত
সেই ঘাতটা দেখো এখানে রয়েছে স্কোয়ার অর্থাৎ 2, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, দ্বিঘাত বহুপদী। কেন বলা হচ্ছে, কারণ এখানে পদ রয়েছে দেখো 1টা 2টা 3টা পদ রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে বহুপদী। তাহলে এটি হচ্ছে কি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটিকে কি বলা হচ্ছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা সংখ্যামালাটা আরেকবার লিখে নিই। তাহলে আমরা লিখব তো এই সংখ্যামালাটি এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি। এবার 2 নম্বরটাতে কি বলছে দেখো, এই সংখ্যাটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যায় কি না সেটা যাচাই করতে হবে। সেটাকে যাচাই করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, অঙ্কটাকে করতে হবে। কিভাবে, 7x5 মাইনাস, এবার এই যে x এর পরে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, তাই এটা কি অবস্থায় রয়েছে, এক্সটা এখানে কি অবস্থায় রয়েছে, এটার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে। আর এক্সের সামনে কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, তবে মাইনাসটা হচ্ছে গুণ অবস্থায় রয়েছে। আমরা জানি ব্র্যাকেটের ভেতরে যখন ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে এবং মাইনাস দিয়ে যদি ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোকে গুণ করা যায় তবে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে চলো দেখা যাক, এই এক্স দিয়ে হচ্ছে প্রথমে আমরা কি করব, এক্সকে গুণ করব। তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে কি হচ্ছে, তাহলে এখানে দেখো এখানে কিছু নেই, মানে প্লাস রয়েছে, এখানে কি আছে, মাইনাস রয়েছে। তাহলে প্লাসে মাইনাসে দিলাম মাইনাস, তারপর হচ্ছে এক্স আর এক্সে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে আবার কি করব, মাইনাস এক্স দিয়ে আবার এটাকে প্লাস 2কে গুণ করব। তাহলে এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আবার 2 দিয়ে হচ্ছে এক্সকে গুণ করলে 2x। তাহলে চলো আমরা দেখে নিই এই সংখ্যাটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যায় কি না। এজন্য হচ্ছে আমরা কি করব, সেই সমীকরণটিকে বসাবো। উপরের যে সংখ্যামালাটা রয়েছে সেই সংখ্যামালাটাকে এই সমীকরণের আকারে প্রকাশ করা যায় কি না। তো প্রথমে আমরা বলেছিলাম দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়, যখন এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 অর্থাৎ 2 হবে তখন সেটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে হচ্ছে 5, এখানে যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 5, সুতরাং এটিকে দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারি না। দেখো প্রথমেই মিস্টেক হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার, এখানে x5, সুতরাং এটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। তাহলে আমরা লিখতে পারি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। দেখো 3 নম্বরে কি বলছে, 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। তাহলে এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যায় কিনা সেটা হচ্ছে আমরা চেক করব। কিভাবে চেক করব, প্রথমে হচ্ছে অঙ্কটাকে করব। কি করব, এইটা হচ্ছে ব্র্যাকেটের এদিকে রয়েছে, তার মানে হচ্ছে এটা কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। এই 2x হচ্ছে এটার সঙ্গে গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা কি করব, গুণ করব। প্রথমে 2x দিয়ে এটাকে গুণ করব, তারপরে 2x দিয়ে হচ্ছে এই 5কে গুণ করব। 2x দিয়ে হচ্ছে x কে গুণ করলে কি হয়, 2x স্কোয়ার। এবার হচ্ছে এখানে সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাসে প্লাসে প্লাসই হবে। এবার দেখো 2xকে হচ্ছে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে হচ্ছে 10, আর x এর x, আর হচ্ছে প্লাস 1। তাহলে এই সংখ্যাটিকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি কি পারি না সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে আমাদের সেই সূত্রটা নিয়ে আসতে হবে, সেই সূত্রে আমরা ফেলবো, সেই সূত্রে ফেলে দেখব যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে দেখো সূত্রটা কি রয়েছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এবার এখানে কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, এখানে এখানে এক্স মিলে যাচ্ছে, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে সি এর মান 1 মিলে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটিকে আমরা কি বলতে, এবার এখানে কি বলছে দেখো, এই এক্স এর যে সর্বোচ্চ ঘাত অর্থাৎ এক্স, এখানে চল সংখ্যা হচ্ছে এক্স, এই এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু 2 রয়েছে, তাই হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি। তাই হচ্ছে এটাকে আমরা কি লিখবো, এই সংখ্যাটি একটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা। সংখ্যামালা। 4 নম্বর অঙ্কটাতে বলছে দেখো 2x + 1, 2x + 1, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এই 2x + 1 কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে? দেখো 2x, x এর পাওয়ার মানে x এর এখানে কিছু নেই, মানে পাওয়ার নেই, মানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 1। তাহলে x এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা অবশ্যই কী হবে? দ্বিঘাত সমীকরণ বা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে প্রথমে কি করতে হবে? এই x এর পাওয়ারটা হচ্ছে কি হতে হবে? 2 হতে হবে। তাহলে x এর পাওয়ার যেহেতু এখানে 2 নয়, x এর পাওয়ার হচ্ছে 1, তাই হচ্ছে এটি একটি কি লিখবো? এটি একটি বহুপদী, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। তাহলে চলো এবার দেখে নিই 2 এর দাগের অঙ্কগুলো। এবার 2 এর দাগের অঙ্ক কি বলছে দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, অর্থাৎ এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাতে নিচের কোন সমীকরণগুলি হচ্ছে এই আকারে, এই সমীকরণের আকারে লেখা যায় সেটা হচ্ছে দেখাতে বলেছে। 1 নম্বর অঙ্কটাতে বলছে x - 1 + 1/x = 6, যেখানে x not equal to 0, x এর মান যেখানে 0 নয়। x এর মান যদি 0 হয় তাহলে সমীকরণটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভোল্ট চেঞ্জ হয়ে যাবে। এই জন্য x কিন্তু কখনোই 0 হবে না। তাহলে এবার দেখো কীভাবে করবো এই অঙ্কটাকে প্রথমে হচ্ছে আমরা কি করব, এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। এটা আলাদা সংখ্যা, এটা আলাদা সংখ্যা। এই সংখ্যাটাকে কি করতে হবে? সে যোগ করতে হবে। এবার ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়মগুলো আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কিভাবে করব। দেখো প্রথমে হচ্ছে নিচে এখানে কিছু নেই, মানে 1 আছে, আর 1 আর x এ হচ্ছে কি করব? 1 আর x এর হচ্ছে লসাগু করব। তাহলে 1 আর x এর লসাগু করলে হচ্ছে আমরা কি পাবো? xই পাবো। এবার x কে আমরা কি করব? এই x কে হচ্ছে x দিয়ে ভাগ করব। x কে x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে x এককে x, তাহলে x কে x দিয়ে ভাগ করলে আমরা কত পাই? x এককে x, অর্থাৎ 1 পাই। এবার 1 দিয়ে কি করতে হবে? 1 দিয়ে 1 কে হচ্ছে কি করতে হবে? গুণ করতে হবে। তো এখানে প্লাস প্লাস লিখলাম, 1 কে 1 দিয়ে গুণ করলে কি হয়? 1 এককে মানে 1 এককে 1ই হয়। এবার তারপরে আমরা কি পাবো? দেখো এইটাকে হচ্ছে এই 1 কে x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? x ওকে x। তাহলে আমরা কি পেলাম? x কে 1 দিয়ে ভাগ করে আমরা কি পেলাম? xই পেলাম। তাহলে x কে আমরা কি করব? এটা দিয়ে গুণ করব। তাহলে আমরা x কে গুণ করলাম কোনটা দিয়ে? এইটা দিয়ে। এই যে উপরে যে সংখ্যা x - 1 সেটা দিয়ে হচ্ছে x কে গুণ করে দিলাম। এবার দেখো সমান সমান কি হবে? 6 হবে। তারপরে আমরা এটাকে হচ্ছে ভেঙে নিব। কীভাবে ভাঙবো? x কে হচ্ছে x দিয়ে গুণ করব, তারপরে x কে -1 দিয়ে গুণ করব। তাহলে x কে x দিয়ে গুণ করলে কি হচ্ছে? x কে x দিয়ে গুণ করলে হচ্ছে x², আর x কে যদি 1 দিয়ে গুণ করি, এবার মাইনাস, এখানে সামনে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে x কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x ওকে x, তারপরে হচ্ছে কি রয়েছে? +1, আর নিচে কি রয়েছে? নিচে রয়েছে x = হচ্ছে 6। এবার কি করতে হবে? এটাকে আমরা কি করব? বজ্র গুণন করব। 6 এর নিচে কিছু নেই মানে কি রয়েছে? 1 রয়েছে। এবার 1 দিয়ে আমরা এটাকে গুণ করব আর x দিয়ে 6 কে গুণ করব। তাহলে চলো 1 দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে? এটাই হবে, অর্থাৎ x² - x + 1ই হবে। আর 6 দিয়ে x কে গুণ করলে 6x হবে। এবার আমরা কি করলাম? এই 6xটাকে এদিকে নিয়ে আসবো। x² - x, এখানে হচ্ছে 6x এর সামনে হচ্ছে প্লাস হয়েছে, তাই এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -6x + 1 = 0 লিখলাম। তারপরে দেখো এইবার দেখো এখানে আছে একটা, এখানে দেখো x², এখানে রয়েছে হচ্ছে একটা x, এখানে রয়েছে -6টা x। তাহলে 6টা x আর একটা x, দেখো দুটো চিহ্নই হচ্ছে একই রকম, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাই হচ্ছে দুটোই কি হবে? যোগ হবে। অঙ্কটা হচ্ছে যোগ হবে, কিন্তু চিহ্ন কি হবে? চিহ্ন হবে মাইনাস, কারণ এই যে 6 এর যে 6x এর সামনে যে চিহ্নটা রয়েছে সেটাই হচ্ছে বড় সংখ্যার চিহ্ন,
বসে আমরা জানি, তাই বড় সংখ্যার চিহ্নটা বসিয়ে দিলাম। আর কি করলাম, এটা যোগ করলাম, 6টা এক্স আর একটা এক্স মিলে হলো 7টা এক্স আর প্লাস 1 = 0। এবার দেখো এই যে সমীকরণটি রয়েছে এটা হচ্ছে একটা সমীকরণ তৈরি হলো। এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে আমরা এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের রূপে প্রকাশ করতে পারি কি না সেটা দেখে নেব। ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে এই সমীকরণের আকারে প্রকাশ করা যায় কিনা আমরা দেখে নিই। প্রথমে রয়েছে দেখো এটার সামনে রয়েছে হচ্ছে x², এটার সামনে রয়েছে x², এখানে রয়েছে হচ্ছে x, এখানেও রয়েছে x, এখানে হচ্ছে c, এখানে হচ্ছে 1। তাহলে c এর মান হচ্ছে 1, b এর এখানে b রয়েছে, এখানে 7 রয়েছে, b এর মানও রয়েছে। এবার হচ্ছে a এর মান এখানে কিছু নেই মানে 1 রয়েছে, a এর মান রয়েছে 1, b এর মান রয়েছে 7, c এর মান রয়েছে 1 0 0, অর্থাৎ পুরোটাই মিলে যাচ্ছে। তাই এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। তাহলে কি লিখব, x² - 7x প্লাস 1 = 0 কে ax² প্লাস bx প্লাস c = g এর আকারে প্রকাশ করতে পারি। এবার দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলছে। 2 নম্বর অঙ্কটাতে বলছে 2 নম্বর x প্লাস 3/x = x²। এবার এখানেও শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে কি x ≠ 0, x এর মান কখনোই 0 হবে না। যদি x এর মান 0 হয় তবে কিন্তু সমীকরণটাই হবে না। এইবার দেখো এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিকে এই সমীকরণ আকারে আনতে গেলে বা লিখতে গেলে আমাদের কি করতে হবে, অঙ্কটাকে প্রথমে করতে হবে। কিভাবে করতে হবে, তাহলে অঙ্কটাকে হচ্ছে প্রথমে এটাকে আমরা যোগ বিয়োগ করে নিব। এখানে কি রয়েছে, যোগ চিহ্ন রয়েছে, তাই হচ্ছে আমরা যোগ করব। এখানে x রয়েছে, এখানে নিচে কিছু নেই মানে হচ্ছে x এর নিচে 1 রয়েছে, 1 আর x এর আমরা জানি একটু আগেই করলাম যে 1 আর x এর যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে কি হয়, xই হয়। তাহলে যদি x হয় তাহলে x দিয়ে আমরা কি করব, x কে ভাগ করব। তাহলে x দিয়ে x কে ভাগ করলে x 1 কে x, তাহলে মনে হলো এখানে x 1। এবার 1 দিয়ে হচ্ছে 3 কে গুণ করব, 3 1 কে 3, এখানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস। এবার হচ্ছে 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি তাহলে x 1 কে x, এবার এখানে কি হবে x কে x, তাহলে xই হবে। তাহলে x দিয়ে যদি আমরা এই উপরের xটাকে গুণ করি তাহলে x আর x গুণ করলে x² হবে। এবার সমান সমান এখানে রয়েছে হচ্ছে x²। এইবার হচ্ছে দেখো এটার নিচে কিছু নেই মানে কি রয়েছে, 1 রয়েছে। এইবার হচ্ছে আমরা কি করব, বজ্র গুণন করব, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কারণ সমান সমানের এদিকে রয়েছে। এবার 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটাই হবে x² প্লাস 3, আর x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, সমান সমানের এদিকে x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে x³ হবে। তাহলে আমরা সমীকরণটা কিভাবে লিখব, সমীকরণটাকে এখানে লিখতে পারি x² প্লাস 3 মাইনাস x³ = হচ্ছে 0। এবার সংখ্যাটা কীরকম আসবে, প্রথমে হচ্ছে কিউবটাকে লিখবো -x³ প্লাস হচ্ছে x² প্লাস 3 = হচ্ছে 0। এবার এটাকে আমরা যদি এই সমীকরণের আকারে প্রকাশ করতে যাই তাহলে এটা কি প্রকাশ করা যাবে কি যাবে না। তো দেখো ax² প্লাস হচ্ছে bx প্লাস c = হচ্ছে 0, এই সমীকরণের আকারে প্রকাশ করা যায় কি না। দেখো এখানে প্রথমে রয়েছে হচ্ছে x² আর এখানে রয়েছে হচ্ছে x³। এবার এখানে রয়েছে হচ্ছে x আর এখানে রয়েছে হচ্ছে x²। দেখো প্রথমে হচ্ছে বলা রয়েছে কোনো সমীকরণকে যদি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হয় বা দ্বিঘাত সমীকরণ হতে হয় তবে হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত হতে হবে 2 এর বেশি হবে না। কিন্তু এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত রয়েছে হচ্ছে কিউব বা 3, তাহলে সুতরাং এটিকে আমরা কি করতে পারি না, এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি না। তাহলে চলো এবার 3 নম্বর অঙ্কটা শুরু করা যাক। x² মাইনাস 6√x প্লাস 2 = 0। এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটিকে
এই সমীকরণের আকারে প্রকাশ করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণটাকে ঠিকভাবে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো দেখো, প্রথমে হচ্ছে সমীকরণটিকে আমরা ঠিকভাবে করব, আগে অঙ্কটাকে করে নিব। এক্স স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটিকে হচ্ছে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে সমান সমানের এ পাশে রয়েছে, সেখানে চিহ্ন রয়েছে কি মাইনাস, এবার সমান সমানের ও পাশে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা কি লিখব, 6√x। এইবার হচ্ছে কি করব, আমরা এইটাকেও বর্গ করে দিব এবং এইটাকেও বর্গ করে দিব। আর এখানে কি লিখব, এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই, অর্থাৎ দুই দিকে হচ্ছে বর্গ করে পাই। কি পাই দেখো, এটাকে হচ্ছে আমরা স্কোয়ার করলাম, তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে এই পুরোটার হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ারের স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে এটা এক্স স্কোয়ার, 2 এ বি মানে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার। আর এটাকে ভাঙলে আমরা কি পাবো, এই 6টাকে হচ্ছে স্কোয়ারে আনতে গেলে 6 6 36 অর্থাৎ 36 হবে, ডাবল 6 6 × 6 অর্থাৎ 36। এবার এটাকে হচ্ছে কি করব, এই যখন হচ্ছে এটাকে স্কোয়ার করব তখন হচ্ছে এই স্কোয়ারটা আর হচ্ছে এই যে রুটটা এই দুটো হচ্ছে কেটে যাবে, আর কি থাকবে পড়ে, তাহলে এক্স পড়ে থাকবে। এই স্কোয়ারটা আর এই রুটটা কেটে যাবে যদি এটাকে ভাঙতে যাই, অর্থাৎ রুট এক্সকে ভাঙতে গেলে রুট এক্স, অর্থাৎ এটা হচ্ছে দেখো এই যে রুট এক্স ইন্টু রুট এক্স এরকম হবে। তো এটা যদি হয় রুট এক্স ইন্টু রুট এক্স, তাহলে দুটা রুট এক্স এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যদি হচ্ছে দুইটা এক্স থাকে তাহলে হচ্ছে আমরা একটা এক্স নিব। ফ্রি করতে গেলে হচ্ছে আমরা কি করব, একটা এক্স নিব দুইটা এক্স থেকে, তাহলে এই যে একটা এক্স নিয়ে নিলাম। এবারে দেখো অঙ্কটা এবার হচ্ছে এই দেখো এক্স স্কোয়ার আছে, স্কোয়ারের আবার স্কোয়ার আছে, তাহলে এটাকে হচ্ছে 2 × 4, তাহলে এক্স পাওয়ার হচ্ছে 4 প্লাস হচ্ছে এটাকে হচ্ছে একসঙ্গে গুণ করে নেব, 2 × 4 4 হচ্ছে 4 এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস 2 × 4 ইজুয়াল টু হচ্ছে ইজুয়াল টু নয় মাইনাস 36 এক্স ইজুয়াল টু হচ্ছে 0। এই 36টাকে এদিকে 36 এক্সকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে গেল, এখানে কি হলো 36 এক্স। এইবার হচ্ছে কি হবে দেখো, x4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইজুয়াল টু 0। সমীকরণটা কি আকারে আসলো, এই রকম আকারে চলে আসলো। তাহলে এই সমীকরণটিকে কি আমরা এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি, দেখি প্রকাশ করা যায় কি যায় না। তাহলে লিখলাম হচ্ছে এই সমীকরণটা লিখছি এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজুয়াল টু হচ্ছে 0। এবার দেখো প্রথমেই রয়েছে যেটা, সেটা কি রয়েছে, এক্স, এখানে রয়েছে স্কোয়ার, আর এইখানে হচ্ছে কি রয়েছে x4, এটা এক্স স্কোয়ার রয়েছে, এখানে হচ্ছে x4 রয়েছে, আর এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এক্স আর এখানে রয়েছে এক্স স্কোয়ার, কিন্তু এইখানে দেখো আবার একটা এক্স রয়েছে, এখানে হচ্ছে সি হচ্ছে 4 রয়েছে, সুতরাং একটা এক্সট্রা রয়ে গেছে। তাই হচ্ছে আমরা কি করতে পারি না, এই সমীকরণটিকে হচ্ছে আমরা এর আকারে প্রকাশ করতে পারি না, অর্থাৎ এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইজুয়াল টু হচ্ছে 0কে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুয়াল টু 0 এর আকারে প্রকাশ করা যাবে না, এর আকারে প্রকাশ করা যাবে না। 4 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 4 নম্বর অঙ্কে বলছে এক্স মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4। দেখো 4 নম্বর অঙ্কে বলছে হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার দেখো এটাকে এ যদি ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এক্স, 2a বি মানে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এখানে যা আছে তাই। এবার এটাকে ভেঙে নিব। কীভাবে ভাঙবো দেখো, ভেঙে নিলে কি হচ্ছে, ভেঙে নিলে হচ্ছে স্কোয়ার মাইনাস এটাকে পুরোটাকে গুণ করে নিলাম, একবারে গুণ করলে কত হচ্ছে 2 দুগুণে 4 4x প্লাস হচ্ছে এটাকে কি করব, ভেঙে নিব 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 2 দুগুণে 4 4 ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার কি করব, আমরা এই সংখ্যাগুলোকে কি করে দেবো, এদিকে নিয়ে আসব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি রয়েছে প্লাস রয়েছে, এদিকে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাস 4x, এই 4xটাকে এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস 4x। দেখো এখানে মাইনাস রয়েছে, সমান সমান এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে। এবং এটা হচ্ছে রয়েছে কি রয়েছে 4 রয়েছে, এবং এদিকে রয়েছে 4, এই 4টাকে হচ্ছে সমান সমান এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 4 হবে। তাহলে ইজিক্যাল টু হচ্ছে কি হচ্ছে 0। এবার কি হবে দেখো, এটা কাটা, এটা কাটা, আর এটা কাটা, তাহলে কি থাকলো এদিকেও 0 এদিকেও 0। সুতরাং এটা হচ্ছে কোনো সমীকরণই হলো না, অর্থাৎ এই সমীকরণটাকে হচ্ছে কি করা যায় না, এর আকারে, এই সমীকরণের আকারে প্রকাশ করা যাবে না। হয়ে গেল। 3-এর দাগের অঙ্কগুলোতে কি বলছে, 3-এর দাগের হচ্ছে একটা অঙ্কই রয়েছে, সেখানে কি বলছে দেখো x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2, x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। বলছে এই যে সমীকরণটি রয়েছে এটা হচ্ছে চলের কোন ঘাতের সাপেক্ষে এই সমীকরণটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে হচ্ছে চল বলতে আমরা বুঝছি হচ্ছে এক্স, এক্স কে বুঝি চল সংখ্যা, আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি চল সংখ্যা মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় চল সংখ্যা। এবার এই অঙ্কটার মধ্যে বলছে যে এই সমীকরণের মধ্যে চলের অর্থাৎ এক্সের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত কি হবে, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে যদি 2 হয় তবেই কিন্তু এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে হচ্ছে 6, তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যদি এখানে 6 রয়েছে, তাহলে 6টাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা 6টাকে এইভাবে লিখি 3 দুগুণে 6, অর্থাৎ হচ্ছে 3 দুগুণে 6, এক্সের হচ্ছে এক্স কিউবের স্কোয়ার লিখি, তাহলে হচ্ছে দেখো এই যে এক্সের এই যে মানটা রয়েছে, এই যে এক্সের ঘাত হচ্ছে 3, এই এক্সের 3 ঘাতের সাপেক্ষে কিন্তু এটি একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। অর্থাৎ এক্সের কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে, এখানে হচ্ছে এক্স এর ঘাত 3 এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো এবার 4-এর অঙ্কগুলো দেখা যাক। 4-এর অঙ্কগুলো কি বলছে, 4-এর অঙ্কে কি বলছে দেখো, 4-এর প্রথম 1 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, 1 নম্বর অঙ্কে বলছে নাম্বার 1, 4-এর 1 নম্বরে বলছে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0। এই সমীকরণটিতে এ এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এবার এখানে যদি দেখো, যদি এ এর মান অর্থাৎ এই পুরোটার মান যদি 0 হয়, 0 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0, তবেই কিন্তু এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? কারণ 0 এর সঙ্গে যদি এক্স স্কোয়ার যোগ করি তাহলে কি হবে 0 প্লাস 3x প্লাস 5 ইজিক্যাল টু 0।
তাহলে এখানে কি হলো, যদি 0 হয় তবে একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে 0 আনতে গেলে আমাদের কি করতে হবে, এই x এর মান কত ধরতে হবে। তাহলে x এর মান কত হলে এটা 0 হবে, x এর মান যদি ধরি আমরা 2, তবেই কিন্তু এই সংখ্যাটা এখানে কি হবে, 0 আসবে। x এর মান যদি 2 ধরি তবেই কিন্তু এটা কি হবে, 0 হবে। 2 এর থেকে 2 বাদ গেল, দেখো 0, 2 এর থেকে 2 চলে গেলে হয়ে গেল 0। তাই হচ্ছে আমরা কি করব, তাহলে a এর মান আমরা কত ধরবো, তাহলে a সমান সমান যদি আমি 2 ধরি, অর্থাৎ a এর মান যদি 2 হয়, a সমান সমান যদি 2 হয়, তবে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। x এর মান 2 হলে তবেই হচ্ছে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার 4-এর 2 নম্বরে কি বলেছে দেখো, 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে x/4 - x is equal to 1/3x। বলছে এই যে সমীকরণটা, এই যে সংখ্যাটি রয়েছে এখানে হচ্ছে x নট ইজ ইকুয়াল টু হচ্ছে 0, x নট ইজ ইকুয়াল টু হচ্ছে 4, কে কি আকারে প্রকাশ করতে বলছে, এই যে সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 0 নয়, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা লিখি। অর্থাৎ x এর সহগ এখানে বের করতে বলছে, যে এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করলে x এর সহগ কত হবে, x এর সাথে কত থাকবে। তাহলে অঙ্কটা আগে করে নিই দেখো। তাহলে এটা হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে বজ্রগুণন করে নিব, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে বজ্রগুণন করলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করে নিই, 3x² ইজ ইকুয়াল টু কী হবে, 1 দিয়ে হচ্ছে এটাকে গুণ করলে পুরোটা এরকমই হবে, 4 - x এরকম আসবে। এবার হচ্ছে আমরা এটাকে পুরোটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 3x², তাহলে হচ্ছে আমরা মাইনাস, এখানে x এর সামনে দেখো মাইনাস রয়েছে, x এর সামনে কি হবে, প্লাস হবে, +x। এবার এটাকে কি, এই 4 এর সামনে হচ্ছে প্লাস রয়েছে, এটা হবে -4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এই আকারে চলে আসলো। তাহলে এটি হচ্ছে একটি কি সমীকরণ হলো, এটি একটি দ্বিঘাত সমীকরণ হলো। কিভাবে দ্বিঘাত সমীকরণ হলো দেখো, আমরা এবার সমীকরণের সূত্রটা লিখি, ax² + bx + c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে সূত্র, দ্বিঘাত সমীকরণের এটাই সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে দেখো, এখানে হচ্ছে x² আছে, এখানেও x² আছে, এখানে x আছে, এখানেও x আছে, এখানে হচ্ছে c আছে, এখানে হচ্ছে 4 রয়েছে, c এরও মান রয়েছে। এখানে দেখো b এর মান কিছু নেই, মানে সামনে কিছু নেই, মানে x 1, আর এখানে হচ্ছে সামনে রয়েছে হচ্ছে a এর মান হলো 3। তাহলে সব কিছু হচ্ছে মিলে যাচ্ছে, আর শূন্য তো মিলেই গেল। তাহলে যেহেতু সব মিলে গেল, তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণে এখানে বলছে x এর সহগ কত। এখানে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটিতে x এর সহগ কত। তাহলে x এর সহগ মানে x মানে এটা x² বলেনি, তাহলে x এর সহগ হচ্ছে এখানে x এর সাথে কি রয়েছে, 1 রয়েছে, তাহলে x এর সহগ হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে x এর সহগ সমান সমান 1। x এর সহগ মানে হলো সাথে, x এর সাথে কত রয়েছে, তাহলে x এর সামনে হচ্ছে যেটা রয়েছে সেটা হলো 1 রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে, এখানে 3 রয়েছে, কিন্তু এটা x², x নয়। এখানে কি বলছে, x এর সহগ চেয়েছে, তাই x এর সহগ হচ্ছে এখানে 1, এটাই অ্যান্সার। এবারে দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলছে। 3 নম্বর অঙ্কটাতে বলছে 3x² + 7x + 23 is equal to x + 4 into x + 3 + 2। এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটিকে হচ্ছে এই সূত্রে ফেলতে বলছে, বা এই সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। প্রকাশ করতে গেলে কি করতে হবে, একটা সমীকরণ নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, আগে এটা আমরা অঙ্কটা সাজিয়ে নেব। কিভাবে সাজাবো, কিভাবে করব অঙ্কটা, প্রথমে হচ্ছে এটা যেরকম আছে এরকমই লিখব, 3x² + 7x + 23 ইজ ইকুয়াল টু হচ্ছে এইটাকে, মেন কাজ হচ্ছে এইটা আর এটা গুণ করতে হবে। তো
তো এটা গুণ করতে গেলে প্রথমে হচ্ছে এক্স দিয়ে আমরা পুরোটাকে গুণ করে নিব, তারপরে হচ্ছে +4 দিয়ে পুরোটাকে গুণ করে নেব। তাহলে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এক্স দিয়ে প্রথমে এক্সকে গুণ করি এক্স স্কোয়ার, এবার এক্সকে হচ্ছে কি করব 3 দিয়ে গুণ করব, প্লাস আছে প্লাস লিখলাম, 3 দিয়ে গুণ করব 3x, এখানে তো প্লাসই রয়েছে এখানেও প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাসই হলো 3x। এবার আবার হচ্ছে এখানে প্লাস লিখলাম, কেন প্লাস লিখলাম, এটার সামনে হচ্ছে প্লাস রয়েছে এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 4 আর x এ গুণ করলে হচ্ছে 4x, আর এখানে হচ্ছে প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে 4 এখানে হচ্ছে 3, 3 4 12, 12 লিখলাম, প্লাস হচ্ছে 2। এবার হচ্ছে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব সুন্দর করে। কিভাবে সাজাবো, এই এক্স স্কোয়ারগুলোকে এগুলোকে সবগুলোকে এই বা সাইডে নিয়ে আসবো। তাহলে 3 দেখো 3x স্কোয়ার, এখানে হচ্ছে কি রয়েছে প্লাস রয়েছে, এটাকে হচ্ছে মাইনাস করে নেব, মাইনাস এক্স স্কোয়ার, এখানে রয়েছে হচ্ছে প্লাস 7x, এখানে হচ্ছে 3টা x, এখানে হচ্ছে 4টা x, 7টা x একবারে নিয়ে চলে এলাম, মাইনাস 7x। এটা প্লাস, দুটোই প্লাস প্লাসই হবে, তাই হচ্ছে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এইবার কি হবে দেখো, সংখ্যাগুলোকে হচ্ছে নিয়ে আসবে, এখানে হচ্ছে প্লাস 23 রয়েছে, এবার একবারে এই দুটোকে হচ্ছে যোগ করে নিয়ে চলে আসলাম, এই দুটোকে হচ্ছে যোগ করলে কি হবে 12 আর 2 হচ্ছে 14, এদিকে চলে আসলে হয়ে যাবে -14 14। এবার ইজুয়াল টু হচ্ছে কি হবে 0। এবার এটাকে হচ্ছে আমরা বিয়োগ করব, দেখো এখানে হচ্ছে 3টা এক্স স্কোয়ার আছে, এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার হচ্ছে বাদ দিতে হবে, তাহলে 3টা এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে হবে 2টা এক্স স্কোয়ার, 2টা এক্স স্কোয়ার। তারপরে এখানে হচ্ছে 7x প্লাস 7x মাইনাস 7x, এটা হচ্ছে চলে গেল কাটাকাটি। আমরা যদি 23 থেকে 14 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে প্লাস 11 থাকলো, ইজিক্যাল টু কি হলো 0। এবার এই যে সংখ্যাটা রয়েছে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ রূপে প্রকাশ করতে পারি, বা হচ্ছে এই সংখ্যার আকারে প্রকাশ করতে, এই সমীকরণের আকারে কি প্রকাশ করা যাবে? এবার যদি যায় তাহলে কিভাবে যাবে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে 0। দেখো এখানে সি মানে হচ্ছে 11, এখানে হচ্ছে এক্স এক্স মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, দ্বিঘাত সমীকরণের হচ্ছে মেইন সূত্র এটাই যে এক্স স্কোয়ার হতে হবে, এক্স এর মান কি হতে হবে স্কোয়ার আসতে হবে, সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, আর এখানে হচ্ছে এ এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে কিছু নেই মানে এক্স রয়েছে, এক্স এর মান হচ্ছে বি, অর্থাৎ বি এর মান এখানে দেওয়া নেই, এখানে কি তাহলে হবে প্লাস হচ্ছে আমরা কি ধরে নিতে পারি, এখানে হচ্ছে এক্স রয়েছে, এক্স তো রয়েই গেছে, আর কি নেই সেটা হচ্ছে বি, বি এর মান হচ্ছে এখানে কিছু নেই মানে কি রয়েছে 1 রয়েছে, তাই হচ্ছে এখানে 1, তাহলে বি এর মান 1। তাহলে এই সমীকরণটিকে আমরা কি করতে পারি, এই সমীকরণটিকে আমরা এই সমীকরণের আকারে লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে এই সমীকরণটিকে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এর আকারে প্রকাশ করতে পারি, প্রকাশ করতে পারি। 4 নম্বর দাগে 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, 4 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এক্স প্লাস 2 এর হোল কিউব ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটিকে হচ্ছে এই সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে, আর কি বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স 0 এর সহগ লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স আর এক্স 0 এর যে সহগগুলো রয়েছে সেই সহগগুলো লিখি। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে এটাকে হচ্ছে অঙ্কটাকে করে নেব। কিভাবে করব দেখো, প্রথমে এইটাকে হচ্ছে একটা সূত্রে ফেলানো যায়, এটা এ, এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এই সূত্রে বসাবো আমরা এ কিউব প্লাস 3a মানে হচ্ছে এক্স, 3a স্কোয়ার বি মানে হচ্ছে 2, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 2 অর্থাৎ বি কিউব।
ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো এটাকে এবার ভেঙে নিই। কীভাবে ভাঙবো? তাহলে এ কিউব এক্স কিউব প্লাস এই 3 দুগুণে হচ্ছে 6 6 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটাকে হচ্ছে একবারে ভেঙে নিই, 2 দুগুণে 4 3 4 12 12 হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে কি রয়েছে, এটাকে হচ্ছে 3 বার গুণ করলে 2কে হচ্ছে 3 বার গুণ করলে কি হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8। দেখো এটাকে হচ্ছে 3 বার গুণ করলে কি হচ্ছে 8 হচ্ছে, তাহলে এখানে হবে 8। আর তারপরে কি রয়েছে, এটাকে আবার গুণ করে দেব এই সংখ্যাটার সঙ্গে। তাহলে এক্স দিয়ে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারকে গুণ করবো, কী হবে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব 3টা এক্স, আর এখানে হচ্ছে এক্স দিয়ে হচ্ছে 1কে গুণ করলে মাইনাস, এখানে সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, আর মাইনাসে হচ্ছে মাইনাস, আর এক্স দিয়ে 1কে গুণ করলে হচ্ছে এক্সকে এক্স। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই সংখ্যাগুলোকে একসঙ্গে একদিকে নিয়ে চলে আসব। কি হবে দেখো এক্স কিউব, এবার হচ্ছে এটাকে এদিকে নিয়ে আসলে হবে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স কিউব। এবার হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে প্লাস 6 এক্স স্কোয়ার। এবার এখানে হচ্ছে আর কি রয়েছে হচ্ছে প্লাস 12 এক্স। এবার এই এক্সটাকে হচ্ছে এদিকে নিয়ে চলে আসবো। এবার কি হবে, এখানে প্লাস মাইনাস রয়েছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে প্লাস এক্স, আর প্লাস রয়েছে হচ্ছে 8 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। অর্থাৎ এই সংখ্যাগুলোকে পুরোটাই এদিকে নিয়ে চলে এলাম, সাজিয়ে লিখে নিলাম একবারে। এবার হচ্ছে আমরা কি করব, যোগ বিয়োগ করব। এখানে সামনে হচ্ছে প্লাস রয়েছে, এখানে সামনে হচ্ছে কি রয়েছে, এটার সামনে এই এক্স কিউবের সামনে রয়েছে হচ্ছে প্লাস, আর এই এক্স কিউবের সামনে রয়েছে হচ্ছে মাইনাস, তাই এই দুটো হচ্ছে কেটে গেল। তারপরে এখানে দেখো হচ্ছে এখানে কি, তাহলে কি পড়ে থাকলো দেখো, এখানে হচ্ছে 6 এক্স স্কোয়ার পড়ে থাকলো, আর কি পড়ে থাকছে দেখো এখানে হচ্ছে 12টা এক্স, আর এখানে হচ্ছে একটা এক্স, তাহলে হচ্ছে 13টা এক্স হয়ে গেল, আর প্লাস হচ্ছে 8 হয়ে গেল ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে গেল। এইবার তাহলে দেখো এই যে সমীকরণটা এলো, এই সমীকরণটাকে আমরা এই যে সমীকরণটা রয়েছে এটার আকারে প্রকাশ করতে পারি কি পারি না। তাহলে আমরা সমীকরণটা লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে দেখো সি এর মান পাওয়া যাচ্ছে 8, এক্সে এখানে এক্সই রয়েছে মিল রয়েছে, তাহলে বি এর মানও হচ্ছে রয়েছে হচ্ছে 13, আর এখানে হচ্ছে কি রয়েছে এক্স এর মান হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে কত এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে হচ্ছে সর্বোচ্চ ঘাতের হচ্ছে মিল রয়েছে, আর এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে 6। এবার দেখো এক্স এর সহগ কত এক্স। এবার হচ্ছে এটি একটি কি সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি আমরা লিখতে পারি সুতরাং 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটিকে আমরা কি লিখতে পারি, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এইবার কি বলছে দেখো, এবার বলছে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, আর এক্স 0 এর সহগ কত। এবার দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ হলো এখানে 6, এক্স স্কোয়ারের সঙ্গে কি রয়েছে 6 রয়েছে, এক্স এর সহগ হলো এখানে দেখো 13। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এবার চলে আসি 5 নম্বর দাগের অঙ্কগুলোতে। 5 নম্বর দাগের প্রথম অঙ্কটাতে কি বলেছে দেখো, 5 নম্বর দাগের প্রথম অঙ্কটাতে বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অর্থাৎ 42টাকে এমন দুটো অংশে ভাগ করতে বলছে যেন একটা অংশ আর একটা অংশের বর্গের সমান হয়। কি হয়, বর্গের সমান হয়। তাহলে দেখো এইটা হচ্ছে 42। এবার এই 42টাকে হচ্ছে আমাদের কি করতে বলছে, দুইটা অংশে ভাগ করতে বলছে যাতে একটা অংশ আর একটা অংশের হচ্ছে কি হয়, সমান, বর্গের সমান হয়। তাহলে আমরা যদি ধরি 42-এর একটা অংশকে যদি আমরা ধরি, অর্থাৎ আমরা কি লিখতে পারি 5-এর 1 নম্বরে আমরা ধরে নিতে পারি যে মনে করি অপর অংশটি x। যদি আমরা অপর অংশটি
দেখো প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা প্রথমে ধরে নেই হচ্ছে একটি অংশ এত, একটি অংশ এত, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি ধরলাম, অপর অংশটি আগে ধরলাম। দেখো অপর অংশটি এক্স, এবার দেখো যদি অপর অংশটি এক্স হয়, একটি অংশ অপর অংশের কি হবে, বর্গের সমান হবে। তাহলে একটা অংশ এক্স, তাহলে অপর অংশটা কত, অপর অংশটা হচ্ছে এক্স এর বর্গ, এর বর্গের সমান। একটা অংশ এক্স হলে আর একটা অংশ হচ্ছে এই অংশটার বর্গের সমান হবে, অর্থাৎ এই দুটা সমান হবে। আর এই যে 42, এই 42 হচ্ছে এই দুটো মিলে 42, এই দুটো সংখ্যা মিলে হচ্ছে 42। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে শর্তে বা শর্তানুসারে বা শর্তানুসারে কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 42, 42। এই দুটো সংখ্যায় হচ্ছে ভাগ করতে বলেছে, আর এই দুটো সংখ্যা মানে হচ্ছে 42, তাহলে সমান সমান 42, এই দুটো সংখ্যা মানেই তো 42। তাহলে এই দুটো এবার কি করব আমরা, তাহলে এটাকে একটা কি করব, একটা সমীকরণে প্রকাশ করব কিভাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এটাকে হচ্ছে কি করব, এদিকে নিয়ে আসবো 42 ইজিক্যাল টু হচ্ছে 0। এই যে সমীকরণটা তৈরি হয়ে গেল, 1 নং সমীকরণ। এটা হচ্ছে একটা সমীকরণ আকারে প্রকাশ পেয়ে গেল। তাহলে যেহেতু হচ্ছে অঙ্কটা করতে বলেনি, শুধু আমাদের কি বলছে, সমীকরণের আকারে প্রকাশ করতে বলছে, আমরা কি করলাম, অঙ্কটাকে সমীকরণের আকারে প্রকাশ করে দিলাম। 2 নম্বরে দেখো কি বলছে, 2 নম্বর অঙ্কটাতে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এবার এই যে সংখ্যাগুলোর যে ভাষাগুলো রয়েছে না, এই অঙ্কটার ভাষাগুলোই বুঝতে হবে। এই অঙ্কটার ভাষাগুলো বুঝতে পারবে, সেই অঙ্কটা করতে পারবে। প্রথমে দেখো দুটি ক্রমিক বলছে, অর্থাৎ পর পর, ক্রমিক মানে পর পর, যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 পর 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 পর, ঠিক সেমভাবে এটা এখানে বলছে। কি বলছে, ধনাত্মক সংখ্যা, কোনো ঋণাত্মক সংখ্যা নয়, অর্থাৎ মাইনাস সামনে নেই, সবগুলো ধনাত্মক সংখ্যা, অর্থাৎ পজিটিভ সংখ্যা, সামনে পজিটিভ সংখ্যা। এবার অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা কাকে বলে, যুগ্ম সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটা হচ্ছে জোড়া সংখ্যা, সেটাকে বলা হচ্ছে যুগ্ম সংখ্যা, আর অযুগ্ম সংখ্যা মানে যেটি বেজোড় সংখ্যা। এবার কি বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুইটা ক্রমিক ধনাত্মক। এবার অযুগ্ম সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা হলো যদি আমরা ধরি 3 5, ক্রমিক মানে পর পর 5-এর, এবার 3-এর পরে আমি যদি 7 লিখি তাহলে কিন্তু হবে না, তাহলে পর পর হচ্ছে না, ক্রমিক হচ্ছে না। 3-এর পরে 4 জোড়া সংখ্যা, তারপরে হচ্ছে 5 বেজোড় সংখ্যা, এই জন্য হচ্ছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ 3 5 7, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি 9 11। এই যে দেখো দুটি ক্রমিক ধনাত্মক, প্লাস প্লাস প্লাস, সবগুলো প্লাস, মাইনাস সামনে নেই, ধনাত্মক অযুগ্ম অর্থাৎ কি বেজোড় সংখ্যা। এবার দুইটা সংখ্যার কথা বলছে, তাই আমরা কি করলাম, দুইটা সংখ্যা নিলাম, এগুলো সংখ্যাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম। এবার বলছে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার, অযুগ্ম সংখ্যার গুণফল 143। কি বলছে, গুণফল 143। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা 1 আর 3 আর 5 যদি আমরা ধরি, তাহলে আমরা এবার এখানে ধরে নিলাম 2 নম্বর অঙ্কটাতে আমরা ধরে নিচ্ছি, মনে করি একটি সংখ্যা x, তাহলে অপরটি কত হবে, তাহলে অপরটি বের করতে হবে, অপরটি সমান সমান, তাহলে অপর সংখ্যাটি কত হবে। দেখো এখানে দেখো এই ক্রমিক ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা x, অর্থাৎ একটি সংখ্যা যদি আমরা 3 ধরি, তাহলে পরের সংখ্যাটায় যেতে গেলে বা পরের সংখ্যাটা আসতে হলে আমাদের কত ঘর পার করতে হচ্ছে, পরের সংখ্যাটায় আসতে গেলে দেখো 3-এর পরে 4 5, অর্থাৎ 2 ঘর পার করতে হচ্ছে, তবেই কিন্তু পরের সংখ্যাটা আসবে। অর্থাৎ একটা সংখ্যা যদি ধরি আমরা, এই সংখ্যাটা অর্থাৎ এই 5, এই 3-এর সঙ্গেই
কত যোগ করলে আমরা পরের সংখ্যাটা পাবো। 3-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তবে আমরা কি পাবো? 5 পাবো, তাই তো? 3-এর সঙ্গে 2 যোগ করলে আমরা কি পাবো? 5 পাবো। এইবার বিষয়টা হচ্ছে একটা সংখ্যা যদি x হয় তাহলে x এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে পরের সংখ্যাটা পাবো। ঠিক সেমভাবে এটা যদি না পারো বুঝতে, তাহলে দেখো 5, 7, এই 5-এর সঙ্গে 2 যোগ করলে তবেই আমরা 7 পাবো। অর্থাৎ যে কোনো অযুগ্ম সংখ্যার পরের যে অযুগ্ম সংখ্যাটায় যেতে গেলে আমাদের কি করতে হবে? 2 যোগ করে করে যেতে হবে। অর্থাৎ 5-এর পরে 7, 2 যোগ করলাম, আবার 7-এর পরে 9, আবার 2 যোগ করলাম, 2 যোগ করে করে কিন্তু পরের সংখ্যাগুলো পাওয়া যায়, ক্রমিক সংখ্যাগুলো পাওয়া যায়। সুতরাং একটি সংখ্যা যদি আমরা x ধরি তাহলে অপর যে ক্রমিক সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, সেটা হবে x + 2। এবার কি বলছে? এই দুটোর গুণফল হচ্ছে কি? 143। তাহলে শর্তানুসারে কি বলছে? এই x আর হচ্ছে x + 2 এর গুণফল হচ্ছে 143। এবার সমীকরণটা বানিয়ে নিই, x দিয়ে x কে গুণ করে নিই, x² প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 143 = হচ্ছে 0। অর্থাৎ এটাই অ্যান্সার। এবার দেখো 3 নম্বর অঙ্কটায় বলছে, 3 নম্বর অঙ্কটায় বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা মানে হচ্ছে এই ধরো 1, ক্রমিক সংখ্যা মানে কি? যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যত তুমি যাও এগুলোকে বলা হচ্ছে কি? ক্রমিক সংখ্যা। একটার পরে একটা, একটার পরে একটা, এগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। এবার দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে কত? 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গ, দুটি ক্রমিক সংখ্যা, একটার পরে একটা সংখ্যায় যেতে গেলে আমাদের কয় ঘর যেতে হবে? 1 ঘর করে বাড়তে হচ্ছে। অর্থাৎ যদি আমরা 1-এর পরে সংখ্যাটা যেতে চাই তাহলে হচ্ছে 1 যুক্ত করতে হচ্ছে 2-এ যেতে গেলে। 3-এর পরে যদি আমরা 4-এ যেতে চাই তাহলে 3-এর সঙ্গে হচ্ছে 1 যোগ করলে আমরা 4 পাবো। এবার 4-এর পরে যদি আমি 5-এ যেতে চাই তাহলে কি করতে হবে? 1 যোগ করে করে আমরা কিন্তু পরের সংখ্যাগুলোয় যেতে পারি। তাহলে আমাদের এখানে লিখতে হবে, মনে করি একটি সংখ্যা x। এখানে আমরা মনে করি একটি সংখ্যাকে আমরা কি ধরলাম? x ধরলাম। এখানে হচ্ছে একটি সংখ্যা যদি 3 ধরি তাহলে পরের সংখ্যাটি কত? 4। তাহলে পরের সংখ্যাটি কত হবে? 4। তাহলে একটি সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটা কত হবে? তাহলে প্লাস x করতে হবে। একটা সংখ্যা যদি 3 হয় তাহলে পরের সংখ্যাটা কত হবে? 4। তাহলে কিভাবে 4 হলো? এটার সঙ্গে এই 3-এর সঙ্গে x যোগ 1 যোগ করার ফলেই তো 4 হলো। তাহলে যদি আমরা x এর সঙ্গে 1 যোগ করি তাহলে কিন্তু পরের সংখ্যাটা পাবো। তাহলে x এর সঙ্গে আমরা কি করব? তাহলে লিখব অপর সংখ্যাটি হবে x + 1। এবার প্রশ্নানুসারে কি বলছে দেখো, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, দেখো প্রশ্নানুসারে বলছে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ যোগ, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ x এর বর্গ আর এটার বর্গ, তাহলে x এর বর্গ মানে স্কয়ার আর এদের সমষ্টি মানে যোগ, তাহলে x + 1 এর বর্গ, এই দুটো বর্গের সমষ্টি হচ্ছে কত? 313। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই।